আসসালামু আলাইকুম সবাইকে। সামনে আমাদের ১৩ দিন পরে বহুল কাঙ্ক্ষিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্যান্য সকল অ্যাডমিশনের চাইতে আলাদা হতে যাচ্ছে। অন্যান্য বছরগুলোর চাইতেও আলাদা। সকল বিষয়গুলো একটু ভিন্নভাবে এবার আইডেন্টিফাই করা হচ্ছে গুচ্ছ অ্যাডমিশনের ক্ষেত্রে। এই যে এটা কেন? যে আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বছরের তুলনায় এই বছর কেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ইয়াটা ভিন্ন? আমি এখানে কয়েকটা ফ্যাক্টর বলবো তোমার সাথে। এই বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার জন্য অনেকটা সহজ হবে। তার কয়েকটা রিজন আছে। যদি তুমি ভাইয়া যেই কথাগুলা বলবে এগুলোর সাথে যদি তোমার ট্র্যাকটা মিলে যায় তাহলে তুমি সঠিক ট্র্যাকে আসো, তোমার চান্স হবেই হবে ইনশাল্লাহ। তাহলে প্রথম কথা হলো যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিগুলো আছে এই বছর ভর্তি পরীক্ষার ডেটটা দিছে কবে? দেখো এপ্রিলের 10 তারিখে। তুমি লাস্ট এক্সামটা দিছো কবে মনে পড়ে? মনে পড়ে সেই জানুয়ারিতে দিচ্ছ। তার মানে এক কথায় বলতে গেলে যে এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার মাঝে গ্যাপ ছিল প্রায় 2.5 মাস। ভাইয়া দেখো, বিশ্বাস করবা না, 2.5 মাস। এখন ম্যাক্স এর মাঝে গেছে ঈদ, এর মাঝে ছিল কি ঈদ, রমজান। চিন্তা করে দেখো ভাইয়া, এত বড় বড়, এবং তার পাশাপাশি আবার গেছে নির্বাচন। তুমি জাস্ট একটা ইমাজিন করো ভাইয়া, ঈদ গেল, রমজান গেল, নির্বাচন গেল, এত এত বড় জিনিস। এগুলো সব হলো মানে তোমাকে পড়াশোনার বাইরে বিচ্যুতি ঘটানোর সবচেয়ে বড় মাধ্যম। এই সব বড় বড় জিনিসগুলা তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা আগ মুহূর্তে চলে গেল। গ্যাপটা কত দিন ছিল? 2.5 মাস। ভাইয়া 2.5 মাস যখন একটা শিক্ষার্থী, তোমরা যখন অ্যাডমিশনে বারবার চান্স পাচ্ছিলে না, চান্স পাচ্ছিলে না, চান্স পাচ্ছিলে না, তোমাদের মেন্টালি একটা ট্রমার মধ্যে দিয়েছিলা। তোমরা ওই ট্রমা থেকে উঠে এই 2.5 মাস আবার নতুন করে প্রস্তুতি নেবা, ওরকম মেন্টালি সিচুয়েশন খুবই কম শিক্ষার্থীর হয়েছে এবার। এবং আমরা তো দেখতেছি যে এই বছর অ্যাডমিশন টেস্টে সবাই মরা মরা অবস্থায় আছে স্টুডেন্টরা। এরা মানে উজ্জীবিত না, কেন না জানো? কারণ তোমরা ওই ধারাতে, তোমরা ওই রকম মোটিভেশন ধরে রাখতে পারো না অ্যাডমিশন টেস্টে এবার। এই যে 2.5 মাস, এই 2.5 মাসে অনেক শিক্ষার্থী হারাই গেছে, অনেক শিক্ষার্থী হারাই গেছে কিভাবে? 2.5 মাস ধৈর্য ধরে লেগে থাকার মতো সামর্থ্য তার নাই। 2.5 মাসের মধ্যে অনেক শিক্ষার্থী যখন একটা নির্বাচন আসলো, নির্বাচনে আসার পরে ও পড়াশোনা ঠিকই চলমান ছিল, নির্বাচন আসছে, পড়াশোনা থেকে ও বিচ্যুতি। আবার ও ভাবছে যে নির্বাচনের পরে উঠবে, তারপরে আসলো রমজান, রমজানের মধ্যে আবার ও পড়াশোনা থেকে বিচ্যুতি। আবার রমজানের পরে আসলো ঈদ, ও ভাবছে যে ঈদের পরে কামব্যাক দিবে। এই যে দেখো, এই যে যারা এই ক্যাটাগরির মধ্যে আছে, এরা কিন্তু যদি এই 3টা জায়গা না থাকতো এবার, তাহলে এরাও কিন্তু এই বছর লেগে থাকার চান্স ছিল, ওইরাও নাই। তার মানে দেখো ভাইয়া, এই বছর গুচ্ছ অ্যাডমিশন টেস্টে এত বড় গ্যাপ দিয়ে পরীক্ষা নিচ্ছে, যেটা প্রথমত এত মেন্টালি ট্রমার পরে এই 2.5 মাস কারো ওইভাবে ধৈর্য হচ্ছে না যে আমি শূন্য থেকে আবার এই শেষ পর্যন্ত লেগে থাকবো। এটা একটা বিশাল পয়েন্ট। এটা তুমি যদি শর্টকাট মনে করো বা এটাকে যদি তুমি গুরুত্বহীন মনে করো, তাহলে তুমি বোকার সাগরে হাবুডুবু খেছো। বাট ভাইয়া যারা সেইখান থেকে কামব্যাক দেওয়ার জন্য নিজের গোলটাকে ফিক্সড করে ভবিষ্যতে মানে আমি কোথায় থাকবো, নিজেকে রাখবো, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়া আমার স্বপ্ন, এরকম গোল নিয়ে যারা আগাইছে ভাইয়া, সেলুট ভাইয়া, তোমার চান্স হবেই হবে ইনশাল্লাহ। শুধুমাত্র তুমি যদি সামনের আর কয়টা দিন লেগে থাকতে পারো সঠিকভাবে। দ্বিতীয় পয়েন্টটা হলো যে এই যে ঈদ, রমজান, নির্বাচন এর মাঝ এসে অনেক শিক্ষার্থী কাট পড়ে গেছে, যারা ভাবছে যে ঈদের পরে কামব্যাক দিবে। ভাই ওরা কামব্যাক হয়তো বা দিবে, ইনশাল্লাহ ভালো করবে, করুক, কোনো সমস্যা নেই। বাট তোমরা যারা যারা রেগুলারিটি মেনটেনের মধ্যে ছিলা ভাইয়া, অল্প কিছু শিক্ষার্থী, তোমরা শিওর মোটামুটি চান্স পাচ্ছ, ওখান থেকেও কামব্যাক দিয়ে অনেকে চান্স পাবে। কিন্তু ভাইয়া আমার কথা হলো যে যারা এই বছর চান্স পাওয়া সবচেয়ে সহজ, এই কারণে বললাম যে যারা এই কয়েকটা রেগুলারিটি মেনটেন করতে পারছো তারাই ভালো করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। 3 নাম্বার যে জিনিসটা হলো যে এই যে ভাইয়া অ্যাডমিশনের মধ্যে তুমি যে এতগুলো অ্যাডমিশন গেছে, তুমি কোনো অ্যাডমিশনে মেন্টালি একটা অ্যাডমিশনের পর আরেকটা অ্যাডমিশনে কোনো গ্যাপ পাও নাই, কি শিক্ষা নিবা সেই সুযোগটা পাও নাই। এইবার গুচ্ছ অ্যাডমিশনে একটা বিশাল সুযোগ পাইছো, যারা সুযোগটাকে কাজে লাগাইছো তাদের চান্স হবে, যারা কাজে লাগাওনি তাদের চান্স হবে না। ভাই এই বছর অ্যাডমিশন টেস্টে এক কথাই হলো যে গুচ্ছ অ্যাডমিশনের আগে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। তার অন্যতম কারণ হলো এত বড় গ্যাপ। অনেক শিক্ষার্থী প্রাইভেটে ভর্তি হয়ে গেছে, অনেক শিক্ষার্থী, আমি আমার নিজের
ক্লোজ কিছু স্টুডেন্টকে চিনি যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে বলে আমাকে নিয়ত করছিল, ওরাও গুচ্ছের না দিয়ে প্রাইভেটে ভর্তি হয়ে গেছে। তার মানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেক শিক্ষার্থী গিয়ে চলে গেছে। অনেক শিক্ষার্থী এই 2.5 মাস নিজেকে ওইভাবে মানে রেগুলার বেসিসে লাগিয়ে রাখতে পারে নাই। 3 নাম্বার হলো যে তোমার হলো যে অনেক শিক্ষার্থী যে মাঝখানে যত নির্বাচন আসছে এগুলোতে শুধু ডিস্ট্রাক্ট হয়ে শুধু বাদ পড়তেছিল। এতগুলা ইয়ার পরে অনেক শিক্ষার্থী কাট পড়ে গেছে। যারা এই পর্যন্ত লেগে আসো ভাইয়া, সামনের কয়টা দিন যদি লেগে থাকতে পারো ইনশাল্লাহ ভালো করবাই করবা। তবে এখানে একটা পয়েন্ট আমি বলি, তাহলে ভাইয়া যারা এই যে ঈদ এগুলার কারণে বা যারা আমরা এতদিন পড়ি না তোমরা কি আমরা কি কামবে? অবশ্যই পারবা। কিন্তু ভাইয়া জানো এই যে রেগুলার বেসিসে লেগে আছে মাত্র 5-6 হাজার পোলাপান, এই 5-6 হাজার পোলাপান চান্স পাক, সমস্যা নাই তো। সিট কি তোমার 5-6 হাজার ভাইয়া? তোমাকে টানতে টানতে 12-13 হাজার যাবে ভাইয়া, তাহলে আরো 5-6 হাজার আছে। তুমি ওই 5-6 হাজারের মধ্যে ঢুকবা না? অবশ্যই ঢুকবা। তাহলে তোমাকে ভাইয়া কখনো সেকেন্ড টাইমের কথা মাথায় আনবা না ভাইয়া। সেকেন্ড টাইম হলো দুর্বিষহ একটা অ্যাডমিশন টেস্ট ভাইয়া, অনেক বড় গ্যাপ, অনেক টাইম নিয়ে লেগে থাকতে হয়। তাই সেকেন্ড টাইমের কথা বাদ দাও ভাইয়া, আগে চান্স পাও। তারপর যদি মনে হয় যে না আরো ভালো বেটার কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে তাহলে সেকেন্ড টাইম শুরু করো। বাট ভাই আগে চান্স পাও। ভাইয়ারও সেকেন্ড টাইম পড়াবো, ভাইয়ারও সেকেন্ড টাইম সত্যি গুছানো ভাবে পড়াবো। কিন্তু না ভাইয়া সেকেন্ড টাইম নিয়ে কোনো ভাববা না। তোমার টার্গেট হবে যে ফার্স্ট টাইমে আগে চান্স পাওয়া, তারপর সেকেন্ড টাইম নিয়ে যা ভাবার ভাবা। এই জিনিসটা করো ইনশাল্লাহ ভাইয়া। জাস্ট ভাইয়া যে কথাগুলো বলছি এগুলো একটু মানো। আর এখন শেষ সময়টাতে নিজের সবটুকু দাও ভাইয়া। তুমি যেই ক্যাটাগরি, তুমি যদি রেগুলার বেসিসে পড়াশোনা করো, রেগুলার বেসিস যারা এতদিন পড়াশোনা করে আসছে এখন যদি লাস্টের দিকে যদি না পড়ো, যারা আমি তো চান্স পাবো আর ভাবে বলছে, কিন্তু তুমি যদি এখন যদি না পড়ো তাহলে তোমার চান্স হবে না ভাইয়া। কারণ তুমি কিন্তু টেকের বাইরে চলে যাবা। তো টেকের মধ্যে কিন্তু এরা ঢুকতেছে এখন, যারা কামব্যাক দিবে এই যে এখন ঈদের পরে এই 13-14 দিনে কামব্যাক দিয়ে। কারণ গুচ্ছের মধ্যে চান্স পাওয়া এবার অনেকটাই সহজ, অনেক সিট আছে ভাইয়া, তারপর অনেকগুলো সুযোগ আছে। তোমার মোটামুটি 45-50 মার্ক তুলতে পারলে একটা সিট পাওয়া যায়, এরকম একটা চান্স আছে। তাহলে কেন না ভাইয়া? তো এই সুযোগটাকে কাজে লাগাও। সবার জন্য শুভকামনা রইল। গুচ্ছ তোমার জন্য একটা বিশাল আশীর্বাদ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।